শরীর সুস্থ রাখার কিছু টিপস, মানে ওষুধ ছাড়া যদি নিজের জীবন সুন্দর রাখতে চান তাহলে এই ফজরের আলো বাতাস, ফজরে একটু হাঁটা, ফজরের পরে সকালের রৌদ্র, আর হচ্ছে হেলদি খাবার। আমার মনে হয় এতটুকু করলে কখনোই মানুষ অসুস্থ হয় না। বিশেষ করে আমি নিজেরটাও বুঝি, মানে নিজেকে দিয়ে যতটুকু বুঝি। আমি একসময় একটু অসুস্থ ছিলাম শারীরিক কারণে। তো আমি সকালে ফজরে উঠতে পারতাম না, অনেক দিন আমি উঠতে পারতাম না। তো আমার শরীর খুবই খারাপ থাকতো, প্রচণ্ড খারাপ থাকতো। তো ফজরে উঠতে না পারার একটা দুঃখ, আমি সবসময় যেহেতু ফজরে উঠি, সেহেতু ফজরে ওঠাটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা। নামাজ পড়বো উঠে, তো এরকম একটা ব্যাপার ছিল। তো আমি যখন ফজরে উঠতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। তখন আমি ভাবলাম যে না, আমার তো উঠতেই হবে ফজরে। তখন পাশে এক ভাবি, ওরা হাঁটতে যেত। তো আমি বললাম কি, ভাবি আপনি আমাকে ডাকবেন, আমি আপনাদের সাথে হাঁটতে যাব ফজরের পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমার ফজরের সময় কল দেবেন, যাতে আমি উঠে নামাজ পড়ে হাঁটতে বেরোতে পারি। আচ্ছা, যে আমি বললাম যে আমি অনেক অসুস্থ, আমার অনেক খারাপ লাগতেছে, আমি উঠতেই পারি না ফজরে, কেন জানি না, কিন্তু উঠতে উঠতে 8টা বেজে যেত। মাশাআল্লাহ, 8টা বেজে যেত। তাহার আমার শরীর খুবই খারাপ লাগতো। এই কী করে সহ্য করবো আমি, বলা যায়, এরকম বলা যায়। ওই আমার ধারের থেকে দূরে যায় ডলবে। কি বলবো, ওর এটা স্বাধীনতা না দিলেও হয় না, কি করবো। আচ্ছা নেই, সকালবেলা তো মুছাই দিবানি, সমস্যা নেই, দুষ্টামি করবে একটু। তারপরে আমি ফজরে ওঠা শুরু করার পরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেলাম। তো এটাই প্রমাণিত। আর যখন আমি ভাবলাম যে আমার মনে হয় আমি ফজরে উঠতেছি না, এই জন্য মনে হয় আমার শরীর খারাপ লাগছে। কারণ আমি তো সবসময় ফজরে উঠি, আমার তো ফজরে ওঠা অভ্যাস ছোটোবেলা থেকেই। আমরা রাত্রে আর্লি ঘুমাইতাম এবং ফজরে আজান দেওয়ার সাথে সাথেই উঠে পড়তাম, উঠে নামাজ কালাম পড়ে পড়তে বসতাম ছোটোবেলা থেকেই। এটা ছিল আমার অভ্যাস। আমি রাত জেগে কখনো পড়তেই পারতাম না। আমি পড়লে সকালে ফজরের পরে পড়তাম, আর ওইটাই আমার বেশি কাজ হতো। সারাদিনে যা পড়তাম না, ফজরের পরে 1-2 ঘন্টায় তার থেকে বেশি পড়তাম। তো সবাই একটু ফজরে ওঠার চেষ্টা করবেন। আসলে এই ইয়াং জেনারেশনের কাছে ফজরে ওঠা বিলাসিতা, এমন একটা ব্যাপার। এরা কেন জানি উঠতেই চায় না, উঠে না। হ্যাঁ, এই জিনিসটা আসলে কষ্টদায়ক। চেষ্টা করলেই ওঠা যায়। যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই, মাশাআল্লাহ পাখির ডাকটা, যদি উঠতে চান, সুস্থ থাকতে চান, তো ফজরে ওঠা ট্রাই করবেন। আমার মনে হয় 1 সপ্তাহ ওঠার পরে, 7 দিন ওঠার পরে আপনি বুঝতে পারবেন যে কত বড় একটা ভালো লাগা, বা কতখানি সুস্থ লাগবে শরীর, মন, সব কিছু। আর আরেকটু ভালো হয় যদি এরকম বেলকনি বা ছাদ বাগানে 2-1টা ফুল গাছ রাখতে পারেন। ফুলকে একটু পানি দিলেন, ফুলগুলো দেখলেন, আমার মনে হয় মন আরও সতেজ হয়ে যাবে। তো এই যে আমার জবা ফুল গাছটায় কিন্তু আরেকটা জবা ফুটছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি অনেক সুন্দর। ফুলগুলো না দেখলে আমার সত্যি ভালো লাগে না। আসলে আমি গাছের 2 বেলা পানি দিই। যদি যেদিন 1 বেলা পানি দিই, সেদিন আমার গাছগুলো আসলে কষ্ট পায়। আমি সময়ের অভাবে যদি না আসতে পারি, আমার গাছগুলো কষ্ট পায় বলতে, ওদের পানি 2 বেলাই দরকার। অনেক রোদ পড়ে তো ছাদে, এই জন্য। মাশাআল্লাহ। আর ওই যে হালুম সোনা, কিন্তু এই যে হালুম সোনা এখানে এই শিগগির আয়, ভদ্র ছেলে, চলে আসো। এই যে এই ঘাস নিয়ে যা। ওইখানে একটু ঘাস দেখছে, ওইটা খাচ্ছে। তো যে যার ধর্ম পালন করবেন, অবশ্যই এটাই নিয়ম। ধর্ম যারা পালন করে তারা কখনো খারাপ হতে পারে না, সেটা যে ধর্মই হোক। প্রত্যেকটা ধর্মই শ্রদ্ধাশীল, আমি প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি। তো যে ধর্মে আমরা আছি, সবাই সবার নিজ ধর্ম পালন করব এবং চেষ্টা করব ভোরবেলা ওঠার, ফজরে ওঠার, 5টায়